च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 58। গদাধরের কৈশোরকাল। গদাধরের পুনঃ পুনঃ ভাব সমাধি। এখন হইতে গদাধরের ঐরূপ সমাধি মধ্যে মধ্যে উপস্থিত হইতে লাগিল। ধ্যান করিবার কালে এবং দেবদেবীর মহিমাসূচক সঙ্গীতাদি শুনিতে শুনিতে সে এখন হইতে তন্ময় হইয়া যাইত এবং তাহার চিত্ত স্বল্প বা অধিক ক্ষণের জন্য নিজাভ্যন্তরে প্রবিষ্ট হইয়া বহির বিষয় সকল গ্রহণে বিরত থাকিত। ওই তন্ময়তা যেদিন প্রগাঢ় হইত সেই দিনই তাহার বাহ্য সংখ্যা এককালে লুপ্ত হইয়া সে জড়ের ন্যায় কিছুকাল অবস্থান করিত। ওই অবস্থা নিবৃত্তির পরে কিন্তু সে জিজ্ঞাসিত হইলে বলিত যে দেব অথবা দেবীর ধ্যান বা সঙ্গীতাদি শ্রবণ করিতেছিল, তাহার সম্বন্ধে অন্তরে কোনরূপ দিব্যদর্শন লাভ করিয়া সে আনন্দিত হইয়াছে। চন্দ্রাদেবী প্রমুখ পরিবারস্থ সকলে উহাতে অনেক দিন পর্যন্ত সাতিশয় ভীত হইয়াছিলেন, কিন্তু উহাতে বালকের স্বাস্থ্যের কিছুমাত্র হানি হইতে না দেখিয়া এবং তাহাকে সর্বকর্ম কুশল হইয়া সদানন্দে কাল কাটাইতে দেখিয়া তাহাদিগের ওই আশঙ্কা ক্রমে অপগত হইয়াছিল। বারংবার ঐরূপ অবস্থার উদয় হওয়ায় বালকেরও ক্রমে উহা অভ্যস্ত ও প্রায় ইচ্ছাধীন হইয়া গিয়াছিল এবং উহার প্রভাবে তাহার সূক্ষ্ম বিষয় সকলে দৃষ্টি প্রসারিত ও দেবদেবী বিষয়ক নানা তত্ত্ব উপলব্ধ হওয়ায় উহার আগমনে সে আনন্দিত ভিন্ন কখনো শঙ্কিত হইত না। সে যাহা হোক, বালকের ধর্মপ্রবৃত্তি এখন হইতে বিশেষভাবে প্রবৃদ্ধ হইয়া উঠিল এবং সে হরিবাসর, শিবের ও মনসার গাজন, ধর্মপূজা প্রভৃতি গ্রামের যেখানে যে ধর্মানুষ্ঠান হইতে লাগিল সেখানেই উপস্থিত হইয়া সর্বান্তঃকরণে যোগদান করিতে লাগিল। বালকের মহৎ উদার ধর্মপ্রকৃতি তাহাকে বিভিন্ন দেবদেবীর উপাসকদিগের প্রতি বিদ্বেষ শূন্য করিয়া তাহাদিগকে এখন হইতে আপনার করিয়া লইল। গ্রামের প্রচলিত প্রথা তাহাকে ওই বিষয়ে সহায়তা করিয়াছিল, সন্দেহ নাই। কারণ বিষ্ণুপাসক, শিবভক্ত, ধর্মপূজক প্রভৃতি সকল সম্প্রদায়ের ব্যক্তিগণ অন্য গ্রাম সকলের ন্যায় না হইয়া এখানে পরস্পরের প্রতি দেশশূন্য হইয়া বিশেষ সদ্ভাবে বসবাস করিত। গদাধরের বিদ্যার্জনে উদাসীনতার কারণ। ঐরূপে ধর্মপ্রবৃত্তির পরিণতি হইলেও কিন্তু গদাধরের বিদ্যাভ্যাসে অনুরাগ এখন প্রবৃদ্ধ হয় নাই। পণ্ডিত ও ভট্টাচার্যাদি উপাধিভূষিত ব্যক্তি সকলের ঐহিক ভোগসুখ ও ধনলালসা দেখিয়া সে বরং তাহাদিগের ন্যায় বিদ্যার্জনে দিন দিন উদাসীন হইয়াছিল। কারণ বালকের সূক্ষ্ম দৃষ্টি তাহাকে এখন সকল ব্যক্তির কার্যের উদ্দেশ্য নিরূপণে প্রথমেই অগ্রসর করিত এবং তাহার পিতার বৈরাগ্য, ঈশ্বরভক্তি, সত্য, সদাচার ও ধর্মপরায়ণতাদি গুণ সকলকে
আদর্শরূপে সম্মুখে রাখিয়া তাহাদিগের আচরণের মূল্য নির্দেশে প্রবৃত্ত করিত। ঐরূপ বিচারে প্রবৃত্ত হইয়া বালক সংসারে প্রায় সকল ব্যক্তিরই অন্যরূপ উদ্দেশ্য দেখিয়া বিস্মিত হইয়াছিল। আবার অনিত্য সংসারকে নিত্যরূপে গ্রহণ করিয়া তাহারা সর্বদা দুঃখে মুহ্যমান হয় দেখিয়া সে তত অধিক বিমর্ষও হইয়াছিল। ঐরূপ দেখিয়া শুনিয়া ভিন্নভাবে নিজ জীবন পরিচালিত করিতে যে তাহার মনের সংকল্পের উদয় হইবে, ইহা বিচিত্র নহে। পাঠক হয়তো পূর্বোক্ত কথা সকল শুনিয়া বলিবেন, একাদশ বা দ্বাদশ বর্ষীয় বালকের সূক্ষ্ম দৃষ্টি ও বিচার শক্তির এতদূর বিকাশ হওয়া কি সম্ভবপর? উত্তরে বলা যাইতে পারে, সাধারণ বালক সকলের ঐরূপ হয় না সত্য, কিন্তু গদাধর ওই শ্রেণীভুক্ত ছিল না। অসাধারণ প্রতিভা, মেধা ও মানসিক সংস্কারসমূহ লইয়া সে জন্মগ্রহণ করিয়াছিল। সুতরাং অল্প বয়স হইলেও তাহার পক্ষে ঐরূপ কার্য বিচিত্র নহে। সেজন্য ঐরূপ হওয়া আমাদিগের নিকটে যে রূপই প্রতীয়মান হোক না কেন, আমরা অনুসন্ধানে ঘটনা যেরূপ জানিয়াছি, সত্যের অনুরোধে আমাদিগকে উহা তদ্রূপই বলিয়া যাইতে হইবে। গদাধরের শিক্ষা এখন কতদূর অগ্রসর হইয়াছিল। সে যাহা হোক, প্রচলিত বিদ্যাভ্যাসে ক্রমশ উদাসীন হইতে থাকিলেও গদাধর এখনও পূর্বের ন্যায় নিয়মিতরূপে পাঠশালায় যাইতেছিল এবং মাতৃভাষায় লিখিত মুদ্রিত গ্রন্থ সকল পড়িতে এবং লিখিতে বিশেষ পটু হইয়া উঠিয়াছিল। বিশেষত রামায়ণ, মহাভারতাদি ধর্মগ্রন্থ সকল সে এখন ভক্তির সহিত এমন সুন্দরভাবে পাঠ করিত যে লোকে তৎশ্রবণে মুগ্ধ হইত। গ্রামের সরলচিত্ত অজ্ঞ ব্যক্তিরা সেজন্য তাহার মুখে ওই সকল গ্রন্থ শ্রবণ করিতে বিশেষ আগ্রহ প্রকাশ করিত। বালকও তাহাদিগের তৃপ্তি সম্পাদনে কখনো পরাঙ্মুখ হইত না। ঐরূপে সীতানাথ পাইন, মধুযোগী প্রভৃতি অনেকে ওই জন্য তাহাকে নিজ নিজ বাটিতে আহ্বান করিয়া লইয়া যাইত এবং স্ত্রী পুরুষ সকলে মিলিত হইয়া তাহার মুখে প্রহ্লাদ চরিত্র, ধ্রুব উপাখ্যান অথবা রামায়ণ মহাভারতাদি হইতে অন্য কোনো উপাখ্যান ভক্তিভরে শ্রবণ করিত। রামায়ণ মহাভারতাদি ভিন্ন কামারপুকুরে এতদ অঞ্চলে প্রসিদ্ধ দেবদেবীদিগের প্রকট কাহিনীসমূহ গ্রাম্য কবিদিগের দ্বারা সরল পদ্যে লিপিবদ্ধ হইয়া প্রচলিত আছে। ঐরূপে তারকেশ্বর মহাদেবের প্রকট হইবার কথা, যোগাদ্দার পালা, বন বিষ্ণুপুরের মদনমোহনজির উপাখ্যান প্রভৃতি অনেক দেবদেবীর অলৌকিক চরিত্র এবং সাধু ভক্তদিগের নিকট স্বস্বরূপ প্রকাশ করিবার বৃত্তান্ত সময়ে সময়ে গদাধরের শ্রবণগোচর হইত। বালক নিজ শ্রুতিধরত্বগুণে ওই সকল শুনিয়া আয়ত্ত করিয়া রাখিত এবং ঐরূপ উপাখ্যানের মুদ্রিত গ্রন্থ বা পুঁথি পাইলে কখনো কখনো উহা স্বহস্তে লিখিয়াও লইত। গদাধরের স্বহস্ত লিখিত রামকৃষ্ণায়ন পুঁথি, যোগাদ্দার পালা, সুবাহুর পালা প্রভৃতি আমরা কামারপুকুরের বাটিতে অনুসন্ধানে দেখিতে পাইয়া ওই বিষয়ে জানিতে পারিয়াছিলাম। ওই সকল উপাখ্যানও যে বালক অনুরোধ হইয়া গ্রামের সরলচিত্ত নরনারীর নিকটে এই কালে বহুবার অধ্যয়ন ও আবৃত্তি করিত, ইহাতে সন্দেহ নাই। গণিত শাস্ত্রে বালকের উদাসীনতার কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি, কিন্তু পাঠশালায় যাইয়া ওই বিষয়েও উন্নতি সাধন করিয়াছিল। আমরা শুনিয়াছি, ধারাপাতে কাঠাকিয়া পর্যন্ত এবং পাটিগণিতে তেরিজ হইতে আরম্ভ করিয়া
সামান্য গুণ ভাগ পর্যন্ত তাহার শিক্ষা অগ্রসর হইয়াছিল, কিন্তু দশম বর্ষে উপনীত হইয়া ধ্যানের পরিণতিতে যখন তাহার মধ্যে মধ্যে পূর্বোক্তভাবে সমাধি উপস্থিত হইতে লাগিল, তখন তাহার অগ্রজ রামকুমার প্রমুখ বাটির সকলে তাহার বায়ুরোগ হইয়াছে ভাবিয়া তাহাকে তখন ইচ্ছা পাঠশালায় যাইতে বাটির সকলে তাহার বায়ুরোগ হইয়াছে ভাবিয়া তাহাকে যখন ইচ্ছা পাঠশালায় যাইতে এবং যাহা শিখিতে ইচ্ছা স্বাধীনতা প্রদান করিয়াছিলেন, এবং ওই জন্য কোনো বিষয়ে তাহার শিক্ষা অগ্রসর হইতেছে না দেখিলেও শিক্ষক উহার জন্য তাহাকে কখনো পীড়ন করেন নাই। সুতরাং গদাধরের পাঠশালার শিক্ষা যে এখন হইতে বিশেষ অগ্রসর হইল না, একথা বলিতে হইবে না। রামেশ্বরের ও সর্বমঙ্গলার বিবাহ। ওইরূপে 2 বৎসরকাল অতীত হইল এবং গদাধর ক্রমে দ্বাদশ বর্ষে উপনীত হইল। তাহার মধ্যম ভ্রাতা রামেশ্বর এখন দ্বাবিংশতি বর্ষে এবং কনিষ্ঠা ভগিনী সর্বমঙ্গলা নবমে পদার্পণ করিল। শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরকে বিবাহযোগ্য বয়ঃপ্রাপ্ত হইতে দেখিয়া কামারপুকুরের নিকটবর্তী গৌরহাটি নামক গ্রামের শ্রীযুক্ত রামসদয় বন্দ্যোপাধ্যায়ের ভগিনীর সহিত তাহার বিবাহের সম্বন্ধ স্থির করিলেন এবং রামসদয়কে নিজ ভগিনী সর্বমঙ্গলার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলেন। ওইরূপে রামেশ্বরের পরিবর্তে বিবাহ সম্বন্ধ স্থির হওয়ায় কন্যাপক্ষীয়দিগকে পণ দিবার জন্য শ্রীযুক্ত রামকুমারকে ব্যস্ত হইতে হইল না। রামকুমারের পারিবারিক জীবনে এই সময় অন্য একটি বিশেষ ঘটনাও উপস্থিত হইয়াছিল। যৌবনের অবসানেও তাহার সহধর্মিণী গর্ভধারণ না করায় সকলে তাহাকে বন্ধ্যা বলিয়া এতকাল নিরূপণ করিয়াছিল। তাহাকে এখন গর্ভবতী হইতে দেখিয়া পরিবারবর্গের মনে আনন্দ ও শঙ্কার যুগপৎ উদয় হইল, কারণ গর্ভধারণ করিলেই তাহার পত্নীর মৃত্যু হইবে, একথা তাহাদিগের কেহ কেহ ইতঃপূর্বে রামকুমারের নিকটে শ্রবণ করিয়াছিলেন। গর্ভবতী হইয়া রামকুমার পত্নীর স্বভাবের পরিবর্তন। সে যাহা হোক, পত্নীর গর্ভধারণের কাল হইতে শ্রীযুক্ত রামকুমারের ভাগ্যচক্রে বিশেষ পরিবর্তন আসিয়া উপস্থিত হইল। যে সকল উপায়ে তিনি এতদিন বেশ 2 পয়সা অর্জন করিতেছিলেন, সে সকলে এখন আর পূর্বের ন্যায় অর্থাগম হইতে লাগিল না, এবং তাহার শারীরিক স্বাস্থ্যও এখন হইতে ভগ্ন হওয়ায় আর পূর্বের ন্যায় কর্মঠ রহিলেন না। তাহার পত্নীর আচরণ সকলও এখন যেন ভিন্নাকার ধারণ করিল। তাহার পূজ্যপদ পিতার সময় হইতে সংসারে নিয়ম প্রবর্তিত ছিল যে অনুপবিত বালক ও পীড়িত ব্যক্তি ভিন্ন কেহ কখনো রঘুবীরের পূজার পূর্বে জলগ্রহণ করিবে না। তাহার পত্নী এখন ওই নিয়ম ভঙ্গ করিতে লাগিলেন এবং অমঙ্গল আশঙ্কা করিয়া বাটির অন্য সকলে ওই বিষয়ে প্রতিবাদ করিলে তিনি তাহাদিগের কথায় কর্ণপাত করিতেন না। সামান্য সামান্য বিষয় সকল অবলম্বন করিয়া তিনি পরিবারস্থ সকলের সহিত বিবাদ ও মনোমালিন্য উপস্থিত করিতে লাগিলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবী ও নিজ স্বামী রামকুমারের কথাতেও ঐরূপ বিপরীত আচরণ সকল হইতে নিরস্তা হইলেন না। গর্ভাবস্থায় স্ত্রীলোকের স্বভাব পরিবর্তন হয় ভাবিয়া তাহারা ওই সকল আচরণের বিরুদ্ধে আর কিছু না বলিলেও কামারপুকুরের ধর্মের সংসারে এখন ঐরূপে শান্তির পরিবর্তে অনেক সময়ে অশান্তির উদয় হইতে থাকিল। রামকুমারের সাংসারিক অবস্থার পরিবর্তন।
আবার শ্রীযুক্ত রামকুমারের মধ্যম ভ্রাতা রামেশ্বর এখন কৃতবিদ্য হইলেও বিশেষ উপার্জনক্ষম হইয়া উঠিলেন না। সুতরাং পরিবারবর্গের সংখ্যাবৃদ্ধির সহিত আয়ের হ্রাস হইয়া সংসারে পূর্বের ন্যায় সচ্ছলতা রহিল না। শ্রীযুক্ত রামকুমার ওই জন্য চিন্তিত হইয়া নানা উপায় উদ্ভাবনে নিযুক্ত থাকিয়াও ওই বিষয়ে প্রতিকার করিতে সমর্থ হইলেন না। কে যেন ওই সকল উপায়ের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়া উহাদিগকে ফলবান হইতে দিল না। ওইরূপে চিন্তার উপর চিন্তা আসিয়া রামকুমারের জীবন ভারাক্রান্ত করিয়া তুলিল এবং দিন পক্ষ মাস অতীত হইয়া ক্রমে তাহার পত্নীর প্রসবকাল নিকটবর্তী হইতে দেখিয়া তিনি নিজেও পূর্বদর্শন স্মরণপূর্বক অধিকতর বিষণ্ণ হইতে লাগিলেন। রামকুমার পত্নীর পুত্র প্রসবান্তে মৃত্যু ক্রমে ওই কাল সত্য সত্যই উপস্থিত হইল এবং শ্রীযুক্ত রামকুমারের সহধর্মিণী সন 1255 সালের কোনো সময়ে এক পরম রূপবান তনয় প্রসবান্তে তাহার মুখ নিরীক্ষণ করিতে করিতে সূতিকাগৃহেই স্বর্গারোহণ করিলেন। রামকুমারের দরিদ্র সংসারে ওই ঘটনায় শোকের নিবিড় যবনিকা পুনরায় নিপতিত হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।